ওয়াশিংটন থেকে গৃহহীনদের সরাতে কয়েকশো ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। বিক্ষোভ করার অধিকার আমরা দৃঢ়ভাবেই রক্ষা করি, কিন্তু এটি আলাদা প্রেক্ষাপট, একটি নির্দিষ্ট নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থনের বিষয়, বলছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। সোমবার এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ মিছিল করার সময় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। ইউক্রেনের ওডেসায় সাঁতার কাটতে গিয়ে সি মাইনের বিস্ফোরণে 2 পুরুষ ও 1 নারী পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাব। ভারতের দক্ষিণ পশ্চিম খাসি হিলস এলাকায় 5 বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটক 3 জন নিজেকে আওয়ামী লীগ কর্মী এবং একজন নিজেকে পুলিশ সদস্য দাবি করেছেন। শুল্ক বৃদ্ধি ও বাণিজ্যিক উত্তেজনা ঘিরে বৈশ্বিক অর্থনৈতিক উদ্বেগেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পতনের মূল কারণ। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে নিউজিল্যান্ড। ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়াও।